জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 101। মাতৃপদাশ্রয়। বিধির বিধানে 1935 খ্রিস্টাব্দের জুলাই মাস হইতে আমার সংঘজীবনের উপসংহার হইয়া যায়। তাহার পর হইতে আজ পর্যন্ত আমার জীবন পরিক্রমা বিঘ্নবহুল, দ্বন্দ্ব সমাকুল, বৈচিত্র্যময় পথে চলিয়াছে। কিন্তু অজস্রবার অনুভব করিয়াছি, আমার বিপর্যস্ত জীবনকে ইচ্ছাময়ী মা অসীম করুণায় সাভীষ্ট কর্মে পরিচালিত করিয়াছেন। পূজনীয় শরৎ মহারাজ 28 ডিসেম্বর 1925 তারিখে এক পত্রে আমাকে লিখিয়াছিলেন, কল্যাণবরেষু, শ্রী শ্রী মাতা ঠাকুরানী যখন তোমাকে কৃপা করিয়াছেন, তখন তোমার জীবন ধন্য হইয়াছে। সর্বদা এই ধারণা রাখিবে এবং এইভাবে সর্বদা উল্লসিত থাকিবে। ইতি শুভানুধ্যায়ী শারদানন্দ। মায়ের ভারী এবং দাঁড়ির এই কথা কটি আমার সমগ্র জীবনের দিগদর্শন হইয়া রহিয়াছে। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য পূজনীয় মহারাজের ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের স্মৃতিকথা উদ্বোধন 97তম বর্ষ, পৌষ 1401 সংখ্যা থেকে সংগৃহীত। শ্রী শ্রী মায়ের স্মৃতিকণা। স্বামী আদিনাথানন্দ। 1919 সালে ডিসেম্বরে আমি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করি। ঘটনাটি অবশ্য সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই ঘটেছিল। রামকৃষ্ণ মিশনের কলকাতা স্টুডেন্টস হোমের কাছেই ছিল বঙ্গ ছাত্রাবাস, যেখানে আমি থাকতাম। স্টুডেন্ট হোমে আমি প্রায়ই যেতাম। সেখানকার অধ্যক্ষ ছিলেন অনাদি মহারাজ স্বামী নির্বেদানন্দ। তিনি ছাত্রদের সঙ্গে খুব স্নেহভরে কথা বলতেন। পরবর্তীকালে আমি কিছুদিনের জন্য স্টুডেন্টস হোমের কর্মী হিসাবে ছিলাম এবং পরে সেখানেই মঠে যোগ দিই। প্রায় প্রতি রবিবারে আমি এবং আমার মতো বেশ কিছু ছাত্র, যারা হয় স্টুডেন্টস হোমের ছাত্র অথবা আমার মতো সেখানকার ছাত্র না হয়েও অনাদি মহারাজের ভক্ত, বেলুড় মঠে যেতাম। আমরা প্রায়ই দেখতাম যে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ওপরের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। তাঁর সান্নিধ্য ছিল সবসময় আনন্দময়। বড় রসিক ছিলেন তিনি। আর তিনি আমাদের স্নেহভরে সুরেনের দল বলে অভিহিত করতেন, কারণ অনাদি মহারাজের ডাক নাম ছিল সুরেন। 1919 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে শ্রীহট্টের এক যুবক নাম হরসুন্দর, পরবর্তীকালে ইনি রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং নাম হয় স্বামী সাধনানন্দ, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে কলকাতায় এসেছিলেন। মা তখন জয়রামবাটিতে। হরসুন্দরের সঙ্গে শ্রীহট্টের ভক্ত এবং শ্রী শ্রী মায়ের শিষ্য ইন্দ্রদয়াল ভট্টাচার্যের পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ লেখা একটি পরিচয়পত্র ছিল।
হরসুন্দর জয়রামবাটি যাবার রাস্তা চিনতেন না, তাই আমি সঙ্গী হয়ে সেখানে তাকে নিয়ে যাই। জয়রামবাটিতে গিয়ে তিনি শ্রী শ্রী মাকে বললেন, আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই। তাকে আমরা বলতে শুনে আমি চমকে গেলাম, কারণ আমার দীক্ষা সম্পর্কে কোনো পরিকল্পনাই ছিল না। যাই হোক, আমি কিন্তু চুপ করে রইলাম। ইন্দ্রদয়ালবাবুর পরিচিত জেনে মা সানন্দে দীক্ষা দিতে রাজি হলেন। মায়ের সেবকরা অবশ্য এই প্রস্তাবে মোটেই খুশি হলেন না, কারণ সেই সময় মায়ের শরীর ভালো যাচ্ছিল না। অবশ্য যখন তারা জানলেন যে আমরা ইন্দ্রদয়াল বাবুর পরিচিত, তখন তারা আর আপত্তি করলেন না। পরের দিন আমাদের দীক্ষা হবে জানানো হলো। রাসবিহারী মহারাজকে, স্বামী অরূপানন্দকে মা আমাদের সম্পর্কে পরে বলেছিলেন, ছেলে দুটির সংস্কার বেশ ভালো, এদের ভিতর ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য আছে, দেখবে এরা দুজনেই সাধু হবে। পরদিন সকালে মায়ের একজন সেবক মায়ের ঠাকুর ঘরে আমাদের নিয়ে গেলেন। দেখলাম মা আগে থেকেই সেখানে পূজার আসনে বসে। সাধারণত তার মুখ ঘোমটায় ঢাকা থাকত, কিন্তু গিয়ে দেখলাম তার মুখ সম্পূর্ণ অনাবৃত। দীক্ষা হয়ে যাবার পর তিনি সোজা রান্নাঘরে চলে গেলেন আমাদের জন্য রান্না করতে। নিজের অসুস্থ শরীরের কথা এতটুকুও ভাবলেন না। আমি মনে মনে ভাবলাম, গুরুর কি চমৎকার সেবাই না করছি, আমার জন্য তাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে। দীক্ষার পর থেকে আমার সমস্ত দিনটা যেন এক অন্য জগতে কাটল। এমন এক জগৎ যেখানে শুধু স্নেহ ভালোবাসা আর আনন্দ। পরদিন সকালে আমরা কলকাতা রওনা হলাম। মায়ের কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট হয়েছিল। রাস্তায় খাওয়ার জন্য মা আমাদের সঙ্গে মুড়ি আর গুড় পুঁটলিতে বেঁধে দিলেন। বিদায় নেবার সময় আমরা যখন তাকে প্রণাম করলাম, তখন তিনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন, কিন্তু তার দু চোখ জলে ভরা। আমরাও কাঁদছিলাম। চাপাডাঙ্গা হয়ে দুদিন পর আমরা কলকাতায় ফিরলাম। তখন ছেলেদের আসা যাওয়ায় ওই রকম সময় লাগতো। মেয়েরা গেলে লাগতো আরও একদিন কি 1.5 দিন বেশি। বিদায় নেওয়ার সময় আমার সঙ্গী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মন্ত্রটি কতবার জপ করব? 1000, 10,000 নাকি তারও বেশি? মা বলেছিলেন, বাবা, তোমরা এখন ছাত্র। হরসুন্দর তখন 10ম শ্রেণীর ছাত্র, আর আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে। বয়সে অবশ্য হরসুন্দর আমার চেয়ে একটু বড়ই ছিল। অনেক পড়াশুনো করতে হবে, পরীক্ষা দিতে হবে। বেশি জব করতে পারবে না এখন, পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে। তবে ঠাকুর স্বয়ং আমাকে বলেছেন, রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে, তাই যথেষ্ট। ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন। আন্তরিকতা, ব্যাকুলতা, অনুরাগ, প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে। এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম। কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে এই কথা বললাম, তিনি বললেন, হ্যাঁ, মনকে স্থির করতে পারলে এবং মনকে বশে আনতে পারলে 10 বার জপই যথেষ্ট। স্বামী নির্বেদানন্দকে যখন আমাদের দীক্ষার কথা বললাম, খুব খুশি হলেন তিনি। আমি তাকে বললাম যে রাজা মহারাজ আমাকে বলেছিলেন পৌষ মাসে শ্রী শ্রী মাকে দর্শন করে আসতে। যখন আমি
জয়রামবাটি থেকে কলকাতায় ফিরে এলাম, তখন মহারাজের কথা আমার মনে পড়ল। কিন্তু কী আনন্দের কথা! আমি দেখলাম যে তখন পৌষ মাসই চলছে। সুতরাং আমি মহারাজের কথা ঠিক ঠিক মেনেছি। তবে মেনেছি আমার অজ্ঞাতসারেই। স্বামী নির্বেদানন্দ বললেন, তুমি কি জানো কেন তোমাকে মহারাজ পৌষ মাসে শ্রী শ্রী মাকে দর্শন করার কথা বলেছিলেন? কারণ একটি কথা চালু আছে, পৌষ মাসে মা কালীকে দর্শন করতে হয়, আর শ্রী শ্রী মাই তো স্বয়ং মা কালী। আমার জীবনের সর্বোত্তম আশীর্বাদ ওই রকম অদ্ভুত এবং অপ্রত্যাশিতভাবে শ্রী শ্রী মায়ের কৃপা লাভ। এর মাস দুয়েকের মধ্যে ভগ্ন স্বাস্থ্যের জন্য মাকে কলকাতায় আনা হলো। শুনেছিলাম আমাদের দীক্ষার পর আর মাত্র 2 জনের সৌভাগ্য হয়েছে মায়ের কাছে দীক্ষা লাভ করার। আমি যখন কলকাতায় উদ্বোধনে মাকে দর্শন করতে গেলাম, তখন কোনো দর্শনার্থীকেই মায়ের দোতলার ঘরে যেতে দেওয়া হচ্ছিল না। স্বামী শারদানন্দ মহারাজ আমাকে একতলার সিঁড়িতে দাঁড়িয়ে মাকে প্রণাম জানাতে বললেন। কয়েকদিনের মধ্যে কলেজে আমার এক বন্ধুর কাছে খবর পেলাম মা ইহলোক ত্যাগ করেছেন। কলেজ থেকে আমি তক্ষুনি বেলুড় মঠে ছুটলাম। মঠে গঙ্গা তীরে শ্রী শ্রী মায়ের পবিত্র দেহ যেখানে রাখা ছিল, সেখানে ভক্তদের বিশাল ভিড়। দাহকার্য সম্পন্ন হবার পর মায়ের পবিত্র চিতাভস্য সংগ্রহ করার জন্য অনেক ভক্ত ব্যগ্র হয়েছিলেন, কিন্তু স্বামী শারদানন্দ তা করতে তাদের নিষেধ করলেন। পরমা প্রকৃতি আদ্যাশক্তি আবার তাঁর স্বরূপে লীন হয়ে গেলেন। শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও জামশেদপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির প্রাক্তন অধ্যক্ষ। তার স্মৃতিকথা উদ্বোধন ৯৬তম বর্ষ পৌষ ১৪০০ সংখ্যা থেকে পুনর্মুদ্রিত হল। মাতৃ স্মৃতিসুধা স্বামী বাসুদেবানন্দ। ১৯১২ খ্রিস্টাব্দের এপ্রিল-মে মাস নাগাদ একবার মঠে এসেছি। গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা। স্বামী গঙ্গানন্দ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। ১৯০৪ খ্রিস্টাব্দে সঙ্ঘে যোগ দেন। তীর্থাদি ভ্রমণ এবং তপস্যার প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। ১৯৫৫ খ্রিস্টাব্দের ৬ই জুন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তার দেহত্যাগ হয়। তার সঙ্গে আলাপ হয় কটকে ১৯০৮ খ্রিস্টাব্দে। তিনি বললেন, আমি উদ্বোধনে যাচ্ছি, যাবে? আমি আর দ্বিরুক্তি না করে তার সঙ্গে চললাম। একজন মহারাজ, বুড়ো বাবা, বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো, আর একদিন এসে মঠে প্রসাদ পেও। বুড়ো বাবা সন্ন্যাস নাম স্বামী সচ্চিদানন্দ, পূর্ব নাম দীননাথ সেন, দীন মহারাজ নামেও সঙ্গে পরিচিত ছিলেন। স্বামী শারদানন্দের কাছে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। বয়সে তিনি শুধু যে স্বামী শারদানন্দের চেয়েই বড় ছিলেন তাই নয়, স্বামী অদ্বৈতানন্দ ভিন্ন শ্রী রামকৃষ্ণের সকল সন্ন্যাসী শিষ্য অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ ছিলেন। সেজন্য রামকৃষ্ণ সঙ্গে তিনি বুড়ো বাবা নামে পরিচিত ছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দের ২২শে জুন কাশী সেবাশ্রমে ৮৬ বছর বয়সে তাঁর দেহত্যাগ হয়।
একজন মহারাজ বুড়ো বাবা বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো, তবে আর একদিন এসে মঠে প্রসাদ পেও। আমি যে আজ্ঞে বলে রওনা হলাম। উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। তার চরণ স্পর্শ করতে পারবো, তার পায়ের ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি, কলকাতায় তাদের নিজেদের বাড়ি পূর্বতন আর্মহার্স্ট স্ট্রিট, বর্তমানে রাজা রামমোহন সরণি এবং হ্যারিসন রোডের বর্তমান মহাত্মা গান্ধী রোড সংযোগস্থলের কাছে। ফিরবো বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ, স্বামী বিশ্বেশ্বরানন্দ সঙ্গে সঙ্গে এলেন। উভয়েই বললেন, তোমার মহা সৌভাগ্য। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাবার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।